হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি হাসির টিপস নিয়ে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। বাসে বসা কলেজের এক ছাত্রীকে কন্ট্রাক্টর বলল, এই মোবাইলের কারণে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। মেয়েটি খুব খুশি হয়ে বলল, কিন্তু কেমনি করে? কন্ট্রাক্টর বলল, তোমার টপিস 2 ঘন্টা আগেই পার হয়ে গেছে আর তুমি অনেকটা পথ এগিয়ে চলে এসেছো। টিনা বৌদি গ্যাস ডিলারকে ফোন করতে গিয়ে গাইনি ডাক্তারকে ফোন করে দিল, ডেলিভারি কতদিন পর আবার বুক করা যাবে? ডাক্তার, অত্যন্ত 7-8 মাস পরে। বৌদি, তাহলে এতদিন কি খাবো? ডাক্তার বলল, ওরাল পিল খাওয়া শুরু করো। হার্টের অপারেশনকে কেন বাইপাস সার্জারি বলা হয়? কারণ ঠিকঠাক অপারেশন হলে পাস আর না হলে বাই। সকালে উঠে নেট অনলাইন মনে হয় যেন পুরোহিত মশাই মন্দিরের দরজা খুলে দিয়েছে আর ভক্তরা একে একে ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে বাজিয়ে মন্দিরে ঢুকছে। মেনু কার্ড হাতে দিয়ে ওয়েটার বলল, স্যার কি খাবেন? কার্ডে খাবারের দাম দেখে বললাম, চেয়ার টেবিল সরাও, আমি গড়াগড়ি খাবো। বন্ধু বলছে, কি করিস? আমি বলছি, খাচ্ছি। বন্ধু বলছে, একা একা খেলি কিন্তু তোর পেট ব্যথা করবে। আমি বলছি, গালাগালি খাচ্ছি, আয় খাবি। বাবা রেগে গিয়ে ছেলেকে, তোমাকে পালং শাক আনতে বলছি আর তুমি পুঁই শাক নিয়ে এসেছো। যে বাঙালি বেটা ছেলে বাজারে গিয়ে শাক চিনে নিয়ে আসতে পারে না, তার ঘরে থাকার অধিকার নেই, বেরিয়ে যাও ঘর থেকে। ছেলে, চলো বাবা দুজনেই বেরিয়ে যাই। বাবা, কেন? ছেলে, মা বলছে ওইটা মেথির শাক। অষ্টমঙ্গলা কি? ভগবান তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে, যেখানে থেকে ওই বিখ্যাত জিনিসটা এনেছিলে আবার রেখে আসতে। ডাক্তার রুগীকে জিজ্ঞাসা করছে, কোথায় ব্যথা? পেশেন্ট বলছে, টাকা তো পুরোটাই নেবেন, নিজেই খুঁজে বের করুন কোথায় আমার ব্যথা। বিয়ে আর মোবাইল কেনার সময় মানুষ একটাই আফসোস করে, আর 2 দিন অপেক্ষা করলে আর একটু ভালো মডেল পেতাম। মা ছেলেকে জিজ্ঞাসা করছে, কিরে পড়ছিস ঠিক করে? ছেলে বলছে, হ্যাঁ মা, ভালো করে পড়ছি। মা বলছে, তাহলে বইয়ের ভিতর থেকে ওটা কিসের আলো আসছে? আমি বলছি, শিক্ষার আলো মা। আজব এই অনলাইনের দুনিয়া। এখানে লোক অচেনাদের সাথে বন্ধুত্ব করে আর বাড়ির লোকদের ব্লক করে। চাঁদের লিঙ্ক নিয়ে কেউ গবেষণা করেছেন? ছোটবেলায় যাকে মামা বলে ডাকে তাকে বড় হয়ে নিজের প্রেমিকার সাথে তুলনা করে। আমিও একজনের সাথে রিলেশনে আছি, আমিও জানি না, সেও জানে না, আশেপাশের লোকেরা সবাই জানে। রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছেন? হ্যাঁ। ছাত্র বলছে, হ্যাঁ স্যার পড়েছি। কি শিক্ষা নিতে পারি আমরা এই গল্প থেকে? ছাত্র বলছে, যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব, লোক আমাদের ধারে কাছেও আসবে না। স্বামী পুরুষের মধ্যে একটাই মিল, বিবাহের পর উভয়ে বুঝতে পারে তারা ভুল মানুষকেই বিয়ে করেছে। পছন্দ হয়েছে জানার পর দোকানদার যেমন দাম বাড়িয়ে দেয়, ভালোবাসাটাও ঠিক তেমনি প্রকাশ হয়ে গেলে অবহেলাটা বাড়িয়ে দেয়। স্ত্রী কাকে বলে? যে বিয়ের পরে আপনাকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু আপনার শান্তির জন্য হাজার হাজার রকমের ব্রত করবে, তাকে স্ত্রী বলে।
যারা বলে এটা করলে অমঙ্গল, ওটা করলে অমঙ্গল, তাদেরকে আমার একটাই কথা বলার আছে, তারা যেন মঙ্গল গ্রহে গিয়ে থাকে। মাছি এবং মশা, একটি মাছির বিয়ে হলো একটি মশার সঙ্গে। বাড়ির লোকেরা আপত্তি থাকা সত্ত্বেও তারা বিয়ে করে ফেলে। ফুলশয্যার পরের দিন মাছিকে হতাশ করে কাঁদতে দেখে মাছির ছোট বোন তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে দিদি, তুই কাঁদছিস কেন? ঘুমানোর আগে গুড নাইট জ্বালিয়ে দিয়েছিলাম, সকালে উঠে দেখি তোর জামাইবাবু আর নেই।